মায়ের মৃত্যুজনিত গভীর শোকের মাঝেও রাজনৈতিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় হাজির হলেন এক বিজেপি কর্মী। ঘটনা ঘিরে পূর্ব বর্ধমানের কালনায় তৈরি হয়েছে তীব্র মানবিক আবেগের মুহূর্ত। শনিবার কালনা এলাকায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাতেই উপস্থিত ছিলেন কালনার রামকৃষ্ণপল্লীর বাসিন্দা বিজেপি কর্মী রণজিৎ গাজী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সভার ঠিক আগের দিনই তিনি তার নিজের মাকে হারান। স্বাভাবিকভাবেই শোকাহত থাকার কথা থাকলেও দলের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক বিশ্বাস থেকেই তিনি সহকর্মীদের সঙ্গে নিয়ে জনসভায় যোগ দেন। গলায় কাঁচা কাপড় পরে তাকে সভাস্থলে দেখা যায়, যা বাংলার সংস্কৃতিতে শোকের প্রতীক। সেই অবস্থাতেই জনসমাগমের মাঝে দাঁড়িয়ে রণজিৎ গাজী বলেন, পরিবর্তন চাই, তাই শোকের মাঝেও হাজির হয়েছে। কে মারা গেছে আপনার? এই গতকালই মা মারা গেছে। আচ্ছা। আজকে এখানে এই সভায় তারপরেও এসেছেন? হ্যাঁ, আসতে তো হবে। আমার যে গ্রামবাসী রয়েছে আসতে হবে। বসে থাকার সময় নাই। এই সরকারকে হবে। এখন বসে থাকা যাবে না। 26-এ আমাদের বিজেপি সরকার গঠন করতে হবে। বসে থাকলে হবে না। এখন বেরিয়ে আসতেছে। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি কালনা বিধানসভা। হ্যাঁ, কি নাম? আমার শ্রীরামপুর আশ্রমপাড়ায় বাড়ি। আমার নাম রঞ্জিত গাজী। আচ্ছা, আপনি আমি তো পঞ্চায়েত। বর্ধমান জেলার এসসি মোর্চার জেনারেল সেক্রেটারি। আচ্ছা, রণজিৎ গাজীর এই উপস্থিতি শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও বহু মানুষের মন ছুঁয়ে গেছে। এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। একদল তাকে দায়িত্ববোধ ও আদর্শের নজির হিসাবে দেখছেন। অন্যদিকে কেউ মনে করছেন এমন পরিস্থিতিতে ব্যক্তিগত শোককেই প্রাধান্য দেওয়া উচিত ছিল। সব মিটিয়ে এই ঘটনাটি কালনার রাজনৈতিক সামাজিক পরিসরে এক গভীর ছাপ রেখে গেল। ব্যুরো রিপোর্ট, আশ্বাস বাংলা।